দেশের মাটিতে টি-20তে ৯ বছর পর পাকিস্তানকে হারালো বাংলাদেশ। প্রথম টি-20তে অতিথিদের হার ৭ উইকেটে। মুস্তাফিজের রেকর্ড গড়া বোলিংয়ের পর পারভেজ ইমনের 50-তে সহজে ম্যাচ জিতে নেয় টাইগাররা। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল লিটনের দল। ম্যাচ সেরা হয়েছেন পারভেজ ইমন। এ যেন বদলে যাওয়া বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার টি-20 সিরিজ জিতে ফেরা লিটন দাসের দল পাকিস্তানের বিপক্ষেও ধরে রাখল মোমেন্টাম। ঘরের মাঠে ৯ বছর পর আঘা সালমানদের বিপক্ষে টি-20 জিতল টাইগাররা, এগিয়ে গেল সিরিজে। ৯ ম্যাচ পর টস ভাগ্য ফিরল লিটন দাসের। মিরপুরের উইকেটে নিলেন বোলিংয়ের সিদ্ধান্ত। ক্যাপ্টেনকে সঠিক প্রমাণ করলেন মুস্তাফিজ, তাসকিন, তানজিম সাকিবরা। পাকিস্তানের ব্যাটারদের উপর ছড়ি ঘোরালেন টাইগার বোলাররা। দ্বিতীয় ওভারে সাইম আইয়ুবকে ফিরিয়ে শুরুটা করেন তাসকিন। এরপরই প্যাভিলিয়নে আসা যাওয়ার মিছিল পাকিস্তানি ব্যাটারদের। এক পর্যায়ে ৭০ রানে ৬ উইকেট হারিয়ে শঙ্কা জাগে ১০০-র নিচেই গুটিয়ে যাওয়ার। শেষ পর্যন্ত অবশ্য ১১০ রানে থামে পাকিস্তানের রানের চাকা। পাকিস্তানকে মুস্তাফিজ বোঝালেন কেন তিনি টি-20-র অন্যতম সেরা বোলার। তার ৪ ওভারের ১৮ বল থেকে কোনো রানই নিতে পারেনি সফরকারী ব্যাটাররা। ৬ রান খরচে হাসান নওয়াজ ও খুশদিল শাহকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন দাফিজ। টি-20-তে এত কিপটে বোলিং করেননি আর কোনো টাইগার বোলার। ছোট লক্ষ্য তারায় শুরুতে অবশ্য ৭ রানে ২ উইকেট হারিয়ে সমর্থকদের ভয় পাইয়ে দিয়েছিল টাইগাররা। তবে তৃতীয় উইকেটে পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়ের ৭৩ রানের জুটিতে সব শঙ্কা উড়িয়ে দেয় বাংলাদেশ। ম্যাচ সেরা পারভেজ ইমনের অপরাজিত ৫৬ রানে ৭ উইকেটের জয় টাইগারদের। প্রায় ৯ মাস পর হোম অফ ক্রিকেটে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। জ্যাম-প্যাকড গ্যালারি সাক্ষী হলো দারুণ এক জয়ের। টাইগারদের সামনে এখন পাকিস্তানের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক।